বর্ষার দিনের জন্য যাতে আমি গাছ লাগাতে পারি এজন্য আমি কিছু গোবর সার, মাটি আর কিছু সার টার সব কিছু একসঙ্গে দিয়ে মাটিটা তৈরি করে বস্তা ভরে রেখে দিব, যাতে আমি সারা বর্ষা ভরে গাছ লাগাইতে পারি। এই জন্য আজকে একটা লোক নিয়েছি, তো নিচ থেকে প্রথমে অনেকগুলো গোবর সার তুলেছে, মানে অর্ধেক বেলা গোবর সার তুলেছে, বাকি অর্ধেক বেলা আমার মাটির এগুলো মিশিয়ে উনি আমাকে খুব যত্ন সহকারে একদম বস্তা ভরে দিচ্ছে। সেগুলো আমি রেখে দিব আর কি, কারণ গত বছর কিন্তু আমি বর্ষায় কিছুই লাগাইতে পারিনি মাটির অভাবে, গোবর সারের অভাবে। আর যেহেতু আমি গ্রামের বাড়ি থাকি, গোবর সারের কোনো অভাব হয় না, মাটিরও অভাব হয় না। তো মাটিগুলো আমি কাটাইছি আরও অনেক দিন আগে, তো মাটিগুলো তৈরি করা হয় নাই, রেখে দিয়েছিলাম। তো এখন আমি নিয়েছি, তো দেখুন উনি কত সুন্দর করে যেভাবে মানে বিল্ডিং করার জন্য সিমেন্ট বালু একসঙ্গে মিশায় ওইভাবে করে কিন্তু উনি আমাকে খুব সুন্দর করে মিশিয়ে দিয়েছে, যেটা মহিলাদের ধারা মোটেও সম্ভব হতো না, আর এটা আমি পারতামও না এত সুন্দর করে মিশাতে। তো উনি আমাকে খুব সুন্দর করে মিশিয়ে দিয়েছে দেখুন, একদম যত্ন সহকারভাবে। তারপর আমি এগুলো সব বস্তা ভরে আমার এই যে সিঁড়ির এই পাশে রেখে দিয়েছি, এখান থেকে নিয়ে নিয়ে আমি গাছ লাগাচ্ছি। আপনারা চাইলে কিন্তু এইভাবে করতে পারেন, এই জন্য আজকে আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করা। এইভাবে আগে থাকতে মাটি তৈরি করে রাখলে আপনার বারবার একটু একটু করে তৈরি করতে হয় না। হয়তো আপনি মাটির নিচে সবজির খোসা টোসা দিতে পারেন। তো কেমন হলো আমার বুদ্ধিটা, ভালো হয়েছে না?